হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ভিউয়ার্স, আজকে আমরা দেখবো কিভাবে এমএস ওয়ার্ডে টাইপ করতে হয় বা কোনো কিছু লিখতে হয়। তো এমএস ওয়ার্ডে কোনো কিছু লিখতে হলে প্রথমে আমাদেরকে একটা অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে। তো আমি ঠিক আছে, এই যে আমি আমাদের অ্যাপ্লিকেশনটি ঠিক আছে রাইট বাটন ক্লিক করে ওপেন দিলে ওপেন হবে, অথবা ঠিক আছে আপনারা যদি এটার উপর অ্যাপ্লিকেশনটির উপর ডাবল ক্লিক করেন তাহলে কিন্তু ওপেন হলো। এই যে আমাদের ফাইলটি ওপেন হয়ে গেল। দেখেন, আপনারা যদি এভাবে ওপেন করেন তাহলে এর মধ্যে ইন্টারফেস আসবে। প্রথমে আছে আমরা হোম অপশন, ওটা হচ্ছে তো ফার্স্ট, আমরা প্রথম হোম অপশন দিয়ে শুরু করব। তো আমি এখানে প্রথম কিছু একটা লিখবো, তার জন্য ঠিক আছে লেখার জন্য আমাকে প্রথম ফন্টটা সিলেক্ট করে নিতে হবে। আমি কোন ফন্টে লিখবো, তারপর আছে ফন্ট সাইজটা। এই যে বিদ্যা দেখতে পাচ্ছেন, বিদ্যা হচ্ছে এটা বোল্ড, তারপর আইডা হচ্ছে ইটালিক, আর এটা আন্ডারলাইন। ঠিক আছে, এখানে আরো অ্যাডভান্স লেভেল অপশন আছে, এগুলো আমরা আস্তে আস্তে দেখব। তাহলে ঠিক আছে, আমি প্রথমে ঠিক আছে এটাকে একটু বড় করে নিই, ফন্ট সাইজটা ঠিক করে নেবো। আমি প্রথমে যদি প্রথম বাংলা লিখবো, তো বাংলার জন্য এটা আমি সূত্র নিয়ম দিয়ে দেবো। তো বাংলার জন্য এই দেখেন, এই যে জৌরৌগ, এটি হচ্ছে এই যে সূত্র নিয়ম জি, এটা বাংলার এটি হচ্ছে সূত্র নিয়ম জি। ফন্টটা সিলেক্ট করলাম, ফন্ট সাইজ ঠিক আছে একটু বাড়িয়ে নিলাম। যদি আমি কিছু লিখে, এই যে লেখার জন্য সেম বাংলা লেখার জন্য প্রথমে কিবোর্ডে কন্ট্রোলটা বি দিতে হবে। এই যে না আসছে না, আবার দিলাম, এই যে চলে আসলো বি। তাহলে লিখি লিখলাম। এখান থেকে আমি যদি একটু বড় করতে চাই তাহলে আমি এটা সিলেক্ট করব। তারপরে ঠিক আছে আমি এটাকে এই যে ফন্ট দিয়ে ঠিক আছে, এই যে ফন্টটা আমি বাইরে নিয়ে আস্তে আস্তে করলাম, যত ফন্ট দেবো আস্তে আস্তে এই যে এই যে দেখেন বড় হলো। তো যদি আমি ঠিক আছে এটা বোল্ড করতে চাই তাহলে আমি বোল্ড বি দিয়ে ক্লিক করতে, এটা বোল্ড হয়ে গেল। ঠিক আছে, আমি আবার ক্লিক করি, আনবোল্ড হয়ে গেল। তখন আমি আমি চাচ্ছি ঠিক আছে এটাকে, ঠিক আছে আমি এটা যদি এটার নিচে যদি আর কোনো কিছু লিখতে চাই তাহলে ঠিক আছে, আমি যদি লেয়ারের নিচে একটা লেয়ার একটু তাহলে ঠিক আছে এটাকে আমি এন্টার দেবো। দেখেন আমার আমার কাজটা তো নিচে চলে আসলো, আমি চলে আবার ঠিক আছে। দেখেন এটা আমরা লিখতে পারলাম। যদি ঠিক আছে এটাকে আমি ডানে সরাতে চাই তাহলে ঠিক আছে এটা বামে ঠিক আছে কাজটা রেখে আমি স্পেস দেবো, সরে গেল। কিন্তু আমি ঠিক আছে যদি মনে করি ঠিক আছে লেখার সময় একটু বেশি সরে গেল, তাহলে এটাকে আমি রেখে স্পেস দিয়ে এটাকে আমি সরে নিতে পারবো। আমি যদি ঠিক আছে ডানে সরাতে চাই তাহলে ঠিক আছে এটাকে আমি স্পেস দিয়ে এটাকে আমি ডানে সরাবো। আবার যদি ঠিক আছে একটু বেশি চলে গেলে, যদি এটাকে আমি আগের অবস্থায় নিতে চাই তাহলে ঠিক আছে আমি ব্যাক স্পেস দিব, চলে আসবে। ঠিক আছে, এটা আমি লিখেছি আমার। তারপরে তারপর যদি মনে করেন কোনো সময় ঠিক আছে আপনারা এটা লেখা যদি একটু উপরের লেখা আছে নিচের লেখাটা যদি একটু নিচে নামাতে চান তাহলে ঠিক আছে এই যে এন্টার বাটনে ক্লিক করবেন, তাহলে নিচে নেমে গেল। যদি ভুল ক্রমে আবার নিচে নেমে যায়, তারপর যদি আবার উপরে উঠাতে চান তাহলে ঠিক আছে আবার ব্যাক স্পেসে ক্লিক করবেন, দেখেন আবার সেম আগের জায়গায় চলে গেল। তো তারপর ঠিক আছে যদি লেখা গেছে আমি একটু স্টাইলিশ দিতে চাই তাহলে ঠিক আছে এটা আমি সিলেক্ট করবো। তারপর ঠিক আছে যে ফন্ট আছে, বিভিন্ন অনেক ফন্ট আছে, আমরা ঠিক আছে এই ফন্ট দিয়ে ওইটাকে একটু স্টাইলিশ বা একটু আই ক্যাচিং করতে পারি। এখন যদি এটাকে আমি বুল দিয়ে দেখেন, এই যে বুল দিলে এরকম হলো। তারপরে যদি ঠিক আছে এটাকে আমি একটু আন্ডারলাইন করি, দেখেন আন্ডারলাইন ইটালিক করলে দেখেন একটু এটা একটু কোনাকুনি হয়ে গেল। তারপরে যদি ঠিক আছে এটা সিলেক্ট করে আন্ডারলাইন দিই, দেখেন আন্ডারলাইন হয়ে গেল। আমি আন্ডারলাইনে দেখেন ডান পাশে একটা এই যে অ্যারো বাটন আছে, যদি আমি অ্যারো বাটনে ক্লিক করি দেখেন কিন্তু অনেক ধরনের আন্ডারলাইন, তারপর ঠিক আছে এটা ডাবল দিতে পারবেন, তারপর একটু বোল্ড, তারপর ঠিক আছে ডট ডট, তারপরে একটু একটু বড় টান টান। ঠিক আছে, তারপর এটা একটা ডিজাইন, এটা একটা ডিজাইন, এটা একটা এই জন্য দেয়ের মতো একটা ডিজাইন হবে, আমরা এইভাবে দিতে পারি। এবং যদি কোনো কারণে যদি নাম প্রয়োজন হয় যে না আমি আন্ডারলাইন উঠে ফেলবো, তো আন্ডারলাইন উঠানোর জন্য ঠিক আছে এটাকে আমার আবার সিলেক্ট করতে হবে। তারপরে ঠিক আছে আমি ইউতে আমার ক্লিক করব, দেখেন আমার আন্ডারলাইনটা উঠে গেল। এবং আমি যদি এটা লিখটা উঠে দিতে চাই, নর্মাল ফন্টে রাখতে চাই ডিজাইনে, তাহলে আমি আবার আইটালিক ক্লিক করব, দেখেন আমার ডিজাইনটা কিন্তু হয়ে গেল। আর ফন্ট তো আপনারা দেখেছি যে এখানে দিলে ঠিক আছে ফন্টটা বাড়বে কমবে,
যে ফন্টটা বাড়লো কমবে, বাড়লো। তো তারপর যেটা আমি সিলেক্ট করি, তারপর দেখেন এই যে অপশনটা আছে, ঠিক আছে, এটা যদি ক্লিক করলে দেখেন আমার মাঝখানে কিন্তু প্রত্যেকটা লেখা দেখছে এই যে ওয়ার্ডের উপরে কিন্তু আমার একটা মানে টান পড়লো, তার মানে বোঝা গেছে আমার এই লেখাটা আমি কেটে ফেললাম ওর প্রয়োজনীয়, এবার টান পড়লো। যদি আবার ক্লিক করি দেখেন আমার নামটা উঠে গেল। তো এখানে আছে, ঠিক আছে, এক্স টু, এটা আমি ক্লিক করি দেখেন সেম আগে নর্মাল আগে অবস্থা চলে আসলো। আবার যদি আমি এটাতে ক্লিক করি দেখেন একটু উপরে উঠে গেল। আমি যদি ঠিক আছে আগের অবস্থা নিয়ে আসতে চাই তাহলে ঠিক আছে কন্ট্রোল জেড প্রেস করবেন, অটোমেটিক সেম প্রথম যে অবস্থা থাকবে ফার্স্ট এই অবস্থা এটা চলে আসবে। তো তারপর দেখেন আছে এখানে আছে, যদি ক্লিক করি দেখেন আস্তে আস্তে এক ফোন করে বাড়তেছে। আমরা আগে যেমন ঠিক আছে ফোন থেকে ফোন সাইজে ক্লিক করে গেছে বাড়িয়েছিলাম, এখানে ঠিক আছে এই যে এখানে এতে ক্লিক করলে এটা বাড়বে, ঠিক আছে, এটা বাড়বে আর বাড়তেছে। আবার যদি আমি এটাতে ক্লিক করি দেখেন কমতেছে, আর আমি এটাতে ক্লিক করি এই যে আপার কেস লোয়ার কেস, যদি এটা আমি যদি ঠিক আছে এর বাটন ক্লিক দেখেন সেন্টেন্স কেস আপার কেস লোয়ার কেস মানে, সো এটাকে আমি যদি ইংলিশ লিখি তাহলে দেখতে পারবেন। তো ইংলিশ লেখার জন্য ঠিক আছে আমাকে ফন্টটা আবার চেঞ্জ করতে হবে। তো ফন্টটা চেঞ্জ করতে কিভাবে, ঠিক আছে আমি ইয়ে দেবো টাইমস নিউ রোমান, ক্লিক করলাম, তারপর কন্ট্রোলটা বি দিলাম, ঠিক আছে, তারপর আমি ঠিক আছে প্রথম এ বি সি ডি, সো এটা বড় হয়ে গেছে, দিলাম। তো আমি এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে দেখেন এটার যে কাজটা আমি যদি এর বাটনে ক্লিক করি দেখেন এখানে লেখা আছে সেন্টেন্স কেস, প্রথমটা লোয়ার কেস, আমি যদি ক্লিক করে দেখেন লোয়ার কেস, আমি তো প্রথম লোয়ার কেস দিয়ে রাখছি এই জন্য আমার লোয়ার কেস চেঞ্জ হয়েছে না, ঠিক আছে। তো আমি যখন সিলেক্ট করা অবস্থায় যদি আবার এর বাটনে ক্লিক করি দুইটা যে আপার কেস দিই দেখেন আমার অক্ষরটি কিন্তু বড় হাতের হয়ে গেল, মানে ক্যাপিটাল লেটার হয়ে গেল। আর যদি ঠিক আছে আমি যদি আবার ঠিক আছে লোয়ার কেস দিই দেখেন আমার কিন্তু লোয়ার কেস হয়ে গেল। আমি আবার যদি ঠিক আছে আপার কেস দিই, আপার কেস দিলে কি হবে এটা ক্যাপিটাল লেটার হয়ে যাবে, এই যে হয়ে গেল। তারপর ঠিক আছে যে ক্যাপিটাল এজ ওয়ার্ড, ঠিক আছে, তো ক্যাপিটাল ওয়ার্ড রয়েছে টু কেস কেস আছে, ঠিক আছে, দেখেন আমার চলে আসলো। এখন আমি যদি ঠিক আছে আবার ক্যাপিটাল দিই এখানে আবার বড় হয়ে গেল। আর তারপর আছে দেখেন এখানে স্টাইল স্কোয়াড, ঠিক আছে, ফোন নাম্বার স্টাইল, দেখেন এখানে অনেক ডিজাইন আছে, একটা ডিজাইন একটা স্টাইল হবে। আমরা যে ওয়ার্ডটা বা যে লাইনটা লিখছি এটাকে জন্য একটু ডিজাইন করতে চাই তাহলে এখানে দেখেন এখানে এই যে এইটা ডিজাইন, এটা আমি একটু নিচে দিই আপনাদের বোঝানোর জন্য। দেখেন এখানে এটাকে ডিজাইন, এটাকে ডিজাইন, এটাকে ডিজাইন, এটা ডিজাইন, দেখেন এটাকে ডিজাইন, এটাকে ডিজাইন, দেখেন এটা একটা ডিজাইন, এটা একটা ডিজাইন, ডিজাইন হবে। ও তারপর ঠিক আছে এখানে আছে ঠিক আছে এটার কালার হবে, ঠিক আছে, যদি এটাকে সিলেক্ট করি তারপর এটার কালার দিই দেখেন আমার কিন্তু এটা একটা ব্যাকগ্রাউন্ড কালার হবে, ঠিক আছে, এই এবিসিডি, ঠিক আছে, এর উপরে একটা ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে, একটা কালার হবে। আবার যদি আমি ঠিক আছে এখানে এটাতে ক্লিক করি এর বাটনে দেখেন এটা একটা থিম কালার হবে, ঠিক আছে, যদি উঠে দিতে চাই তাহলে উঠে ক্লিক করবো নো কালার দেবো উঠে যাবে, ঠিক আছে। তাহলে আমি ক্লিক করি দেখেন আমার ফন্টের কালারটা কিন্তু চেঞ্জ হবে, এই যে আমি যেমন লেখার কালার চেঞ্জ করে চাই দেখেন আমার কিন্তু আস্তে আস্তে এটা চেঞ্জ হলো। তারপর আমি যদি ঠিক আছে আরো আবার অপশন আছে, ঠিক আছে, যে স্ট্যান্ডার্ড কালার, এখানে ঠিক আছে এক একটা এটা থিম কালার, তারপর এখানে আছে স্ট্যান্ডার্ড, কিন্তু এক একটা স্ট্যান্ডার্ড কালার। তারপরে দেখেন এখানে আছে মোর কালার, আমি মোর কালার ক্লিক করি দেখেন এখানে কিন্তু ঠিক আছে কালার একটা প্যাটার্ন দেওয়া আছে, আমরা চলে এনতে ঠিক আছে ইচ্ছা মতো ঠিক আছে চুজ করে ইচ্ছা মতো চুজ করে ঠিক আছে একটা কালার দিয়ে দিতে পারবে, কালারটা হয়ে গেল। তারপর আছে ঠিক আছে, ঠিক আছে গ্রেডিয়েন্ট, যদি গ্রেডিয়েন্টে যাই দেখেন ঠিক আছে গ্রেডিয়েন্টে ঠিক আছে যাওয়ার পরে কিন্তু অনেকটা অপশন আছে, মানে একটু অ্যাডভান্স লেভেলের বাংলা এখানে দিলে কিন্তু ঠিক আছে এক একটা এই লেখাটা একটা ডিজাইন হবে, দেখেন এটা ডিজাইন এর চেঞ্জ হলে দেখেন আমি কার্সর গার্ডেন মূলত গার্ডেন মূলত ঠিক আছে দুটি কালার সমন্বয় একটি কালার, এটা হচ্ছে গার্ডিয়ান। দেখেন আমি যদি দেখেন আমার কিন্তু একদিকে কালারটা একটু বেশি একদিকে কালারটা কম, দেখেন এটা হলে একদিকে হচ্ছে এটা একদিকে, দেখেন আমার প্রত্যেকটা ডিজাইনে কিন্তু আমার লেখাটা চেঞ্জ হচ্ছে, ঠিক আছে, একটু একটু করে চেঞ্জ হচ্ছে। দেখেন দুইটা কালার সমন্বয় কিন্তু ঠিক আছে আমার একটা গার্ডিয়ান কালার
হয়। এটা কালার দেখেন, এটা কালার, এটা কালার। তারপর দেখেন ডার্ক ভেরিয়েশন, দেখেন এটা একটা, এটা একটা, এটা একটা, এটা হবে, ঠিক আছে। তারপর ইচ্ছা মতো ঠিক আছে এগুলোকে দেখে ট্রাই করতে পারবেন, ট্রাই করে যেটা আপনার পছন্দ হয় ডিজাইন করতে পারবেন, সমস্যা নেই। আপনার ইচ্ছা মতো যে কোনো ডিজাইন করতে পারবেন। তো তারপর আছে ঠিক আছে, এই যে উপরে আছে ঠিক আছে ক্লিয়ার অফ ফর্ম, ঠিক আছে। যদি ঠিক আছে আপনারা কোনো অন্য আপনারা যা কিছু করছেন ঠিক আছে, বা বড় করছেন, ব্যাকগ্রাউন্ড দিচ্ছেন, কালার দিচ্ছেন, সবকিছু যদি ঠিক আছে সেম একবারে নর্মাল নিয়ে আসতে চান, তাহলে ঠিক আছে এই যে এটা যদি কাজটা রাখেন দেখবেন লেখা উঠছে ক্লিয়ার অল ফরম্যাটিং। যদি ক্লিয়ার অল ফরম্যাট ক্লিক করেন তাহলে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। বা দেখবেন ঠিক আছে যদি কপি করে টেক্সট এনে বসান তাহলে দেখবেন এটা একটু বোল্ড অবস্থা আছে বা এটা একটা কালার আছে, ব্যাকগ্রাউন্ড কালার থাকবে। তো এই কালারটা উঠিয়ে দেওয়ার জন্য আপনারা এটাকে ক্লিয়ার ক্লিয়ার অল ফরম্যাটিং করতে পারেন, তাহলে ঠিক আছে সেম আগের মতোই হয়ে যাবে। আমি একটু করে নিলাম। তো এই হলো ঠিক আছে মূলত এমএস ওয়ার্ডে ফন্ট অপশনের কাজ, ঠিক আছে। আমরা ফন্ট ফন্ট সিলেক্ট করা, ফন্ট সাইজ দেওয়া, তারপর বোল্ড করা, তারপরে এটা আন্ডারলাইন করা, ইটালিক করা, ঠিক আছে। এটা ফন্ট সাইজ বাড়ানো, তারপরে কালার দেওয়া, ব্যাকগ্রাউন্ড আমরা দেখলাম। তো তারপর ঠিক আছে আমরা দেখো ফাইলটা কিভাবে সেভ করতে হবে। তো ফাইলে সেভ করার জন্য ঠিক আছে আমরা যেটা ফাইল বাটনে যাবেন, তারপরে এখানে সেভ আছে, সেভে ক্লিক করুন, সেভ হয়ে গেল। তবে ঠিক আছে আপনারা একটু লেখাটা একটু কিছুক্ষণ পর ঠিক আছে সেভ দিয়ে রাখবেন, এটাতে ক্লিক করে, ঠিক আছে। এটাতে ক্লিক করে আপনারা এভাবে সেভ দিয়ে রাখবেন, অথবা ঠিক আছে এই যে উপরে যে বাটন দেখতে পাচ্ছেন সেভ বাটন, আপনি এটাতে ক্লিক করে এভাবে এতে ক্লিক করে ফাইলে গিয়ে পারবেন। আবার উপরে যে বাটনটা আছে বাটনতে গিয়ে আপনারা ইচ্ছা মতো সেভ করে দিতে পারবেন। তাছাড়া আপনি ইচ্ছা ঠিক আছে কন্ট্রোল এস কিবোর্ডে কি যাবেন, কিবোর্ডে ঠিক আছে কন্ট্রোল এস বাটন প্রেস করে আপনি এটাকে সেভ করে নিতে পারবেন। আর যদি এটা সেভ করার পর যদি আপনারা ঠিক আছে এই ফাইলটাকে প্রিন্ট করতে চান তাহলে ঠিক আছে ফাইলে ক্লিক করবেন, তারপর ঠিক আছে এই যে নিচে লেখা আছে প্রিন্ট অপশন, প্রিন্ট অপশনে যাবেন, তারপর ঠিক আছে এই যে আপনারা যে ডকুমেন্টে রেডি করছেন এটা চলে আসলো। তারপর এখানে আছে দেখেন প্রিন্ট অল পেজ, যদি আপনি প্রিন্ট অল পেজ দেন তাহলে ঠিক আছে আপনার যতটা পেজ নিয়ে একটা ডকুমেন্ট তৈরি করছেন ততটাই পেজই প্রিন্ট হবে। আর যদি ঠিক আছে আপনার নির্দিষ্ট করে যদি ঠিক আছে এই পেজটা প্রিন্ট করতে চান একাধিক পেজের মধ্যে যদি এই পেজটা প্রিন্ট করতে চান তাহলে ঠিক আছে এই পেজটা ঠিক আছে সিলেক্ট করে বা কার্সরটা রেখে আপনারা ফাইলে ক্লিক করবেন, তারপর ঠিক আছে প্রিন্ট অপশনে যাবেন, যাও ঠিক আছে এখানে অল দিলে তো সব চলে আসবে, তো আপনারা অল দিবেন না, অল না দেখে কি করবেন যে নিচে এরো বাটনে ক্লিক করবেন, দেখেন এখানে চলে আসলো অল প্রিন্ট পেজ, তারপরে যে প্রিন্ট কারেন্ট পেজ, ঠিক আছে। যদি প্রিন্ট কারেন্ট পেজে ক্লিক করেন তাহলে ঠিক আছে আপনারা শুধু যে পেজটা সিলেক্ট করে রাখছেন শুধু এই পেজটাই প্রিন্ট হবে। তো আমি সেটাতে ক্লিক করি, দেখেন আমি ঠিক আছে যে পেজটা প্রিন্ট করে রাখছি শুধু আমার এই পেজটাই এখানে সিলেক্ট হলো। এখন তারপরে ঠিক আছে কারেক্ট আছে লেটার আছে, ঠিক আছে। যদি আমি এটাকে যেহেতু আমি A4 প্রিন্ট করবো তো আমি ঠিক আছে A4 সিলেক্ট করে দিলাম, দেখেন আমার এটা কিন্তু A4 সাইজের কাগজে এটা প্রিন্ট হবে, ঠিক আছে, অটোমেটিক প্রিন্ট হবে। তো তারপর ঠিক আছে আপনারা এটাকে সবকিছু দেওয়ার পরে যদি ঠিক আছে যেখানে প্রিন্ট আছে যদি প্রিন্ট এই বা এই যে প্রিন্ট বাটনে যদি ক্লিক করেন তাহলে অটোমেটিক প্রিন্ট হয়ে যাবে। তার আগে আপনারা অবশ্যই প্রিন্টারটা এই ডেস্কটপের বা ল্যাপটপের সাথে কানেকশন করে নিতে হবে। তাছাড়া পাশে দেখুন আছে কপিস, ঠিক আছে। আপনারা এই পেজটা বা এই ডকুমেন্টটা যে প্রিন্ট করবেন কতটা কপি করবেন, ঠিক আছে। এখানে যদি আমরা লিখে দেন ঠিক আছে 5, 10, 100, 1000 যত কিছু লেখেন, ঠিক আছে, 100 লেখেন, 1000 লেখেন, যত কিছু যতটা লেখেন ততটাই কিন্তু প্রিন্ট হবে। যদি আপনারা 100, 1000 কমেন্ট দিয়ে রাখেন, 5টা 10টা কমেন্ট দিয়ে রাখেন তাহলে কিন্তু সেই অনুযায়ী এখানে প্রিন্ট হবে। তো ঠিক আছে আমি আবার প্রিন্ট করে দেখালাম না, আমি আবার ঠিক আছে ব্যাকে চলে গেলাম। আপনারা ঠিক আছে এইভাবে বারবার লেখার পর অথবা এখানে এর বাটনে ক্লিক করুন, অথবা ঠিক আছে কিবোর্ডে কন্ট্রোল এস দিয়ে এটাকে সেভ করে নেবেন। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, আমরা পরবর্তী ক্লাসে দেখেছি ইনসার্ট নিয়ে আলোচনা করব। আজকে আমরা দেখছি ফন্টের কাজ, পরে আমরা ঠিক আছে ইনসার্ট নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা সবাই ভালো থাকেন, ধন্যবাদ সবাইকে।